হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে একটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। অনেকে তো অনেকভাবে মিষ্টি কুমড়া খেয়ে থাকেন, তো আমার রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। এজন্য আমি এখানে একটি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, আর আমি মিষ্টি কুমড়াটাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটিতে অবশ্যই ট্রাই করবেন যে পাকা মিষ্টির কুমড়াগুলো থাকে সেগুলো ব্যবহার করতে, কারণ কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে এই রেসিপিটি ভালো লাগবে না। তো যাই হোক, আমি এভাবে টুকরো টুকরো করে কেটে এরপর এর মধ্যে দিয়ে দেব পানি। পানিটা একটু বেশি করে দিয়ে নেব। এরপর আমি এটিকে চুলায় বসিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি এবং 2-3টি কাঁচামরিচ। হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, আর 1/3 চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া। লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর হাফ চা চামচ দিয়ে দেব ভাজা জিরে গুঁড়া। এরপর সব কিছু ভালো করে সিদ্ধ করে নেব। তো এই পর্যায়ে পানি শুকিয়ে আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টি শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। কিছুক্ষণ আমি মরিচগুলোকে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 3-4 কোয়া রসুন কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর এগুলোকে আমি নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। তো এই পর্যায়ে যখন লালচে কালার হয়ে আসবে, এর মধ্যে আমি আগে থেকে যে মিষ্টি কুমড়া সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এরপর কিছুক্ষণ চুলায় রেখে আমি এটিকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের একটি মিষ্টি কুমড়ার রেসিপি। গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ মজার। ট্রাই করে দেখতে পারেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।